প্রিমিয়ার লিগ নিঃসন্দেহে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ। যাই হোক, যে কোনো বড় মাপের ক্রীড়া ইভেন্টের মতো লিগের সাথে জড়িত উদ্বেগ এবং সমালোচনা রয়েছে, বিশেষ করে যখন এটির ডার্ক সাইড উঠে আসে। এই ভিডিওটিতে আমরা দুর্নীতি এবং ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে খেলোয়াড়দের শোষণ এবং প্রশ্নবিদ্ধ আর্থিক অনুশীলন পর্যন্ত আইপিএলকে বছরের পর বছর ধরে জর্জরিত বিভিন্ন সমস্যাগুলি অন্বেষণ করব। আইপিএলের সঙ্গে যুক্ত একটি বড় সমস্যা হলো দুর্নীতি। লিগের সাথে যুক্ত ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এবং বাজি কেলেঙ্কারির অসংখ্য ঘটনা ঘটেছে। 2013 সালের রাজস্থান রয়্যালস দলের খেলোয়াড়দের জড়িত একটি স্পট ফিক্সিং কেলেঙ্কারির ফলে বেশ কয়েকজন খেলোয়াড়কে বরখাস্ত করা হয়েছিল এবং দলের সহ মালিককে নিষিদ্ধ করা হয়েছিল। 2015 সালে দুটি দল, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস দলের কর্মকর্তাদের অবৈধ বেটিং এবং ম্যাচ ফিক্সিংয়ের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরে 2 বছরের জন্য স্থগিত করা হয়েছিল। খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে আইপিএলের সুনামও কলঙ্কিত হয়েছে। অভিযোগ উঠেছে যে কিছু খেলোয়াড়কে কিকব্যাক এবং অন্যান্য অবৈধ অনুশীলনের কারণে স্ফীত মূল্যে বিক্রি করা হয়েছে। আইপিএলের সঙ্গে যুক্ত আরেকটি বিষয় হলো খেলোয়াড়দের শোষণ। যদিও লিগ অনেক খেলোয়াড়ের জন্য উল্লেখযোগ্য আর্থিক পুরস্কার এনেছে, বিশেষ করে যারা লাভজনক চুক্তি করতে সক্ষম। খেলোয়াড়দের কাজের অবস্থা এবং চিকিৎসার বিষয়ে উদ্বেগ রয়েছে। অনেক খেলোয়াড়কে একাধিক লিগে খেলতে হয়, যার ফলে প্লেয়ার বার্ন আউট এবং ইনজুরির সমস্যা দেখা দেয়। খেলোয়াড়দের ইনজুরি হওয়া সত্ত্বেও খেলতে বাধ্য করা এবং মাঠের সাফল্যের জন্য দলগুলি তাদের খেলোয়াড়দের স্বাস্থ্য ও সুস্থতার প্রতি অবহেলা করার ঘটনাও রয়েছে। অতিরিক্তভাবে দেশীয় খেলোয়াড়দের চিকিৎসার বিষয়ে উদ্বেগ রয়েছে, যারা লিগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সত্ত্বেও প্রায়শই তাদের আন্তর্জাতিক প্রতিপক্ষের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বেতন পান। আইপিএলের পরিবেশগত প্রভাবের জন্যও সমালোচিত হয়েছে। লিগে উল্লেখযোগ্য পরিমাণ ভ্রমণ জড়িত দলগুলো ম্যাচের জন্য ভারত জুড়ে বিভিন্ন শহরে ভ্রমণ করে। এটি লিগের কার্বন পদচিহ্ন এবং পরিবেশের উপর এর প্রভাব সম্পর্কে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রায়শই স্টেডিয়াম ম্যাচ অনুষ্ঠিত হয় যা পরিবেশগতভাবে টেকসই নয় এবং উল্লেখযোগ্য পরিমাণে বর্জ্য তৈরি করে। লিগের বিরুদ্ধে বায়ু দূষণের অবদান রাখার জন্য অভিযুক্ত করা হয়েছে। ম্যাচ চলাকালীন আতশবাজি এবং অন্যান্য পাইরোটেকনিক ব্যবহার যেখানে লিগ অনুষ্ঠিত হয় সেখানে বায়ুর মানের সমস্যাকে বাড়িয়ে তোলে। উপরন্তু ক্রিকেট মাঠের রক্ষণাবেক্ষণের জন্য জল সম্পাদন ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে, বিশেষ করে ভারতের অঞ্চলে যেগুলি খরাপ্রবণ। সমালোচকরা যুক্তি দেখান যে ক্রিকেট মাঠ রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত জল অন্যান্য কাজে যেমন কৃষি বা পানীয় জলের জন্য ব্যবহার করা যেতে পারে।